আপনি হয়তো প্রতিদিন রাতেই স্কিন কেয়ার করেন, কিন্তু সকালে উঠলে মনে হয় কেন জানি ত্বক আগের চেয়েও খারাপ হয়ে গেছে। এখানে দোষ আপনার না, আপনি না জেনেই কয়েকটা ভুল করছেন যেগুলো চুপচাপ ত্বককে নষ্ট করে দিচ্ছে। আজকে আমি সেই 4টা ভুলের কথা বলবো যেগুলো ঠিক করলে আপনি 7 দিনে তার ফারাক দেখতে পাবেন। অনেকের ধারণা ভেজা মুখে ক্রিম লাগালে নাকি ত্বক বেশি হাইড্রেট থাকে, কিন্তু সত্যিটা হলো ভেজা মুখে ক্রিম লাগালে ত্বকের উপরের পানি বাষ্প হয়ে যায় আর ত্বক আরও শুকিয়ে যায়। তারপর আপনি ভাবেন ক্রিম কাজ করছে না কেন। মুখে ক্রিম লাগানোর আগে মুখ হালকা টাওয়াল দিয়ে চেপে পানি শুষে নিন। এই ছোট পরিবর্তনটাই রাতে স্কিন কেয়ারের 50% ফল বদলে দেবে। যে ভুলটা সবচেয়ে বেশি দেখা যায়, অনেকেরই ধারণা অয়েল লাগালে স্কিন সফট হয়ে যায়। হ্যাঁ, এটা হবে, কিন্তু সব অয়েল সব স্কিনে মানায় না। ভারী অয়েল রাতে আপনার ত্বকের পোর্স বন্ধ করে দেয়, আর সকালে আপনি উঠেন পিম্পল, ব্ল্যাক হেড আর হোয়াইট হেডস নিয়ে। রাতে যদি অয়েল লাগাতে চান তাহলে হালকা অয়েল ব্যবহার করুন, একদম 1 থেকে 2 ড্রপ, তার বেশি দরকার নেই। এই ভুলটাই স্কিনের সবচেয়ে বড় শত্রু। আপনি যতই দামি সিরাম বা ক্রিম লাগান না কেন, মেকআপের নিচে কোনো স্কিন কেয়ার কাজ করে না। মেকআপের সঙ্গে দিনের ধুলো ময়লা মিশে পোর্স ব্লক করে দেয়। ফল হিসেবে আপনি পান পিম্পল, ডার্ক স্পট, স্কিন টেক্সচার খারাপ। তাই কোনো ক্রিম বা সিরাম লাগানোর আগে রাতে 30 সেকেন্ড সময় নিয়ে মেকআপ তুলে তারপর স্কিনে সিরাম বা ক্রিম লাগান। এতে আপনার স্কিন আপনাকে ধন্যবাদ দেবে, সত্যি বলছি। এখন যেটা বলবো এটা শুনলে হয়তো একটু অদ্ভুত লাগবে। অনেকেই ভাবে এসপিএফ তো স্কিন প্রোটেক্ট করে, তাহলে রাতে লাগালে সমস্যা কি? এখানে সমস্যা হলো এসপিএফ হচ্ছে ঘন ফর্মুলার তৈরি একটি প্রোডাক্ট যেটা আপনার ত্বকের ফোর্সকে ব্লক করে দেয়, যার ফলে ত্বক ভালোভাবে শ্বাস নিতে পারে না, আর এর কারণে ত্বক তৈলাক্ত হয় আর ব্রেকআউট বেড়ে যায়। এসপিএফ হচ্ছে দিনের জন্য, আর রাত হচ্ছে স্কিন রিপেয়ারের একটা গুরুত্বপূর্ণ সময়। আমাদের ত্বক খুবই সেন্সিটিভ একটা জিনিস। এটা শুধু সুন্দর দেখানোর জন্য না, এটা আমাদের আত্মবিশ্বাসের সঙ্গে জড়িত। রাতে এই 4টা ভুল ঠিক করতে পারলে আপনার ত্বকের পরিবর্তন নিজ চোখেই দেখতে পাবেন। তাই এখন থেকেই আপনার রুটিনটা পরিবর্তন করে নিন। সঠিকভাবে যদি রাত শুরু করেন তাহলে হেলদি স্কিন আপনার নিজের হাতেই। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।